ওই পাহাড়ে থাকবো আমরা। হ্যাঁ, কিছু বট আছে, কিছু আনারি আছে, কিছু প্রো রাইডাররা আছে। Hello guys, assalamu alaikum, welcome to my official YouTube channel Alamin Kaji and welcome to my another new video. So বন্ধুরা, আজকে আমি চলে আসলাম হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে গেছি, আর এখন বাজে অলমোস্ট 11টার একটু বেশি, 12টার মতো বাজতেছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ঢাকার বাইরে। সো কোথায় যাচ্ছি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি এখন কোথায় যাচ্ছি। আর আমার বাইকটা টোটালি সব কিছু রেডি, ফগগার্ড লাগাইছি, গ্লাভস হাতে, অ্যান্ড হচ্ছে আমি টোটালি সব কিছু রেডি হয়ে গেছি। দেন বেশা থেকে বেরোয় এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো আজকে যাবো হচ্ছে, এখন যাবো পাম্পে, কজ হচ্ছে আমার ফুয়েল নাই বাইকে, যে ফুয়েল নাই, রাস্তাঘাট এখন টোটালি ফাঁকা আছে। তো সামনে গিয়ে দেখি যে জ্যাম পাই কিনা। বাইকে তেল ভরতেছে এখন, অ্যান্ড বাইকে বেশি তেল নাই। সো 1290 ঢুকছে, 9.5 লিটার থেকে একটু কম, 100 গ্রাম কম, 10 লিটার তেল। সো এই যে একটা গ্যাঞ্জাম হয়েছে আমাদের, তো এখানে বাস আটকায় রাখছে। তো কি জন্য আটকে রাখছে সেটা বলতে পারতেছি না। পুরাটা রাস্তা লক করে রাখছে দুই পাশে। ওনারা হচ্ছে যাচ্ছে সাজেক, আমিও যাচ্ছি সাজেক, তারা হচ্ছে আশুলিয়া থেকে আসছে, তারা যাচ্ছে হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। সো বন্ধুরা চলো, আর রাতের ফুটেজ বেশি দেখাবো না। সো চলো যাই, দেখি কতক্ষণ লাগে আমাদের যাইতে। 2 hours later. আমরা এখন রওনা দিচ্ছি বাগড়াইহাট, যেই জায়গাটা চট্টগ্রাম, সেখানে। সো আমি যাচ্ছি হচ্ছে তাদের সাথে। সো তারা হচ্ছে 4-5 জন বাইকার আছে, আরও পিছিয়ে আসতেছে। সো অলমোস্ট অনেকজনই আছি। সেই হচ্ছে অবস্থা। আর এখানে সকাল হয়ে গেছে অলমোস্ট, মানে আমরা 1-1.5 ঘন্টা ওয়েট করছি। 1-1.5 ঘন্টা ওয়েট করার পর হচ্ছে আমরা আসলাম যেন একটু সকাল হোক, কারণ আপনাদের সকালে ভিউটা দেখাতে পারি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা, কীভাবে বুঝাবো, মানে বলে বুঝাইতে পারতেছি না, এত ঠান্ডা। সো চলো বন্ধুরা যাই, অ্যান্ড সাজেকের রাস্তাটা তোমরা এনজয় করো। সো প্রথম হচ্ছে আমরা যাবো হচ্ছে খাগড়াছড়ি পর্যন্ত, খাগড়াছড়ি থেকে দেন হচ্ছে দিঘিনালা, দিঘিনালা থেকে সাজেক। সো চলো লেটস গো। আর এখন অলমোস্ট সকাল হয়ে গেছে, অ্যান্ড সূর্য আলোটা আইসে পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। সো চলো লেটস গো, যাও যাক। চলে আসলাম হচ্ছে তো খাগড়াছড়ি মাটিরাঙ্গা চলে আসলাম। তো প্রচুর মানুষ এখানে, মানে সাউন্ড কেমন আসতেছে জানি না, বাট প্রচণ্ড মানুষ। মানে শীতের মৌসুমে যা যা আপনার খাবার পাওয়া যায় সব কিছু এখানে অ্যাভেলেবেল, ভালোই লাগতেছে। আর আজকেও মেবি একটু বড় বাজার হয়েছে এখানে। তো এগুলো সব হচ্ছে অথেন্টিক পাহাড়ি খাবার। তো যারা এখানে খাসিও বিক্রি করে, ও মাই গড। তো বড়ই আছে, এই পাশে কাঁঠাল আছে। কাঁঠাল এই সময় কাঁঠাল পাওয়া যায়, মাথা খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার মাটিরাঙ্গা একটা বাজার হয় এই জায়গাটায়, এই জায়গাটা প্রাথমিক বিদ্যালয় উমারা। সেখান থেকে বেরোয় যাচ্ছি আমি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম হচ্ছে এখন দিঘিনালাতে। তো আমি সামনের দিকে চলে আসছি। তো এখন আমি সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে স্কোয়াড আছে 11টা, তো স্কোয়াডটা ধরতে হবে আমার। সো এই জন্য আমি এক্সট্রা আবার কিছু তেল নিয়ে নিলাম। সাজেকে তেল পাবো, তারপরও পাম্প থেকে তেল নেওয়াটাই বেটার আমি মনে করি। সো এটা হচ্ছে দিঘিনালার সেই ব্রিজ, লোহার ব্রিজটা। সো যেমন আরও 2-3 বছর আগে দেখছিলাম তেমনই আছে, নেভার চেঞ্জ, জাস্ট খালটায় পানি কমে গেছে, এই আর কি। কারণ আমাদের দেশটা আসলে আপনারা না ঘুরলে, যারা ঘুরেন নাই তারা অবশ্য বুঝতে পারেন না যে কতটা সুন্দর। সো বন্ধুরা, আমরা চলে আসলাম স্কোয়াডের কাছে। তো আমাদের এখন স্কোয়াডটা নিতে হবে। সো এদিকে রাখি, দেন হচ্ছে ওখান থেকে টিকিট সংরক্ষণ করতে হবে, মাঠে রাখতে হবে আমাদের বাইকটা এখন। সো চলে আসলাম আমরা বাগাইছাটে। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে কুপন ওইটা নিব, দেন তারপরে চলে যাব হচ্ছে স্কোয়াড ধরতে। আমাদের স্কোয়াড হচ্ছে 11টায়। 2 hours later. স্কোয়াড ছেড়ে দিয়েছে সাজেকের উদ্দেশ্যে, আর হচ্ছে স্কোয়াড ছাড়ছে হচ্ছে 10টার দিকে আমাদের, এই হচ্ছে ব্যাপার। আর এখানে লট অফ বাইকার আছে, অ্যান্ড পিছনে আরও বাইকাররা আসতেছে অলরেডি। যদি পরিবেশটি নষ্ট করে দেয় তাহলে এখানে আর মানুষ আসবে না। তো সাজেক এমনিতেই রিসোর্ট তৈরি করে মনে করেন যাতা অবস্থা,
এগুলো তো আপনাদেরকে দেখামই একটু পরেই, আপনাদেরকে আগে যাই সাজেক আল্লাহ করে ভালোভাবে সহিভাবে যাইতে পারে কিনা দেখি আগে। তো এখন যাচ্ছি হচ্ছে সাজেকের পথে। আমার সামনে লট অফ বাইকাররা বাইক চালায় যাচ্ছে, কিছু বট আছে, কিছু আনারি আছে, কিছু প্রো রাইডাররা আছে। তো আমি হচ্ছে বটের খাতায়, কজ হচ্ছে আমি এত প্রো না ভাই, আমি জাস্ট নর্মাল একজন রাইডার। যাচ্ছি হচ্ছে সাজেক। এখন তো রুম বুকিং করিনি আমি, তো থাকবো হচ্ছে একদিন স্টে করবো আমি। তো দেখি আগে যে হোটেলে ছিলাম ওই হোটেলে যাবো আগে দাদার কাছে। দাদা যদি আমাকে ডিসকাউন্ট করে দেয় তাহলে দাদার হোটেলে থাকবো। যে রাইডারগুলো আছে ভাই, ওরা যে পালসারে যে আপনার স্প্লেন্ডার যেমনি চালায়, মনে হয় ভাই আমার কাছে এই 150-200 সিসি মনে হয় বাইক মনে হয় একদম মানে কম মনে হয় আমার কাছে, এরকম একটা অবস্থা। তো অনেক পক করলাম, আপনাদের কিছু সিনেমেটিক ভিউ দেখাই অ্যান্ড সাজেকের পথে চলতে থাকি। আবার এখান থেকে আবার ছাড়লো, মানে মাঝখানে 10 কিলোমিটার মতো ছাড়ছে, আটকায় রাখছিল। কজ হচ্ছে দুই পাশের গাড়িগুলো আবার আনছে মাঝখানে আইনে আবার ছাড়ছে, কজ হচ্ছে না হলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। আমরা যাবো হচ্ছে ওই সবথেকে বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে ক্যামেরাতে আসতেছে কিনা জানি না। চলে আসলাম হচ্ছে সাজেক ভ্যালিতে, একটু আগে উঠলাম। তো এখন হচ্ছে একটা হোটেল নিতে হবে আমার। তো এদিকে থাকবো না, এদিকে আসলে কস্টলি প্রচুর। তো আমি থাকবো হচ্ছে কংলাক পাহাড়ের দিকে, ওই পাহাড়ে থাকবো আমরা। হ্যাঁ, তো এদিকে কিছু রিসোর্ট আছে, এখানে এক্সপেন্সিভ বেশি, মানে প্রাইসটা একটু বেশি ওরা চায়, 4000-5000 টাকার মতো চায়। তো আপনারা যারা একটু রিজনেবল প্রাইসে থাকবেন তারা হচ্ছে কংলাক পাহাড় দিয়ে থাকতে পারেন অ্যান্ড সামনে গিয়ে থাকতে পারেন, কজ হচ্ছে এখানে হাঁটাচলা করলেই এনাফ, আর চারপাশে হচ্ছে খাওয়া দাওয়ার। অ্যান্ড সাজেক ভ্যালিতে সবার আগে আমরা উঠছি ফার্স্ট স্কোয়াড অ্যান্ড ফার্স্ট বাইক। সো খুবই ভালো লাগতেছে আর নিরিবিলি পরিবেশ, কজ হচ্ছে আজকে মঙ্গলবার, সো এই জন্য বেশি ট্যুরিস্ট আসে না। শুক্র শনি এই 2 দিন সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে এই সাজেক ভ্যালিতে। তো এই 2 দিন আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যারা আসবেন, তাহলে আপনারা নিরিবিলি ঘুরতে পারবেন অ্যান্ড সুন্দর করে আপনার জিনিসটা উপভোগ করতে পারবেন। তো আমরা যাচ্ছি হচ্ছে 0 পয়েন্ট সাজেকে, ওখানে ছবি তুলবো, দেন তারপর হচ্ছে আমরা রিসোর্ট খুঁজবো। তো চলুন যাওয়া যাক।